আছো? ঠিক মতো লেখাপড়া করতো? করতে হবে, নকল আর হবে না। আমাদের যে পিএম আছেন উনি তো বগুড়া গেছে। তো যাওয়ার পরে আপনার একটা বক্তৃতার মাঝখানে একটা সরকারি কলেজ, একটা কলেজকে বেসরকারি করে দেয়। কথাগুলো আমার কাছে খুব মজা লাগছে, দ্যাটস ওয়াই শোনেন। সরকারিকরণের কথা বলছে না, ডাক করতে হবে, নালে তোরা এক বক্তব্য দিয়ে আমি চাই একদম চুপ, এত ফাল পড়তেছে। কলেজ সরকারিকরণের কথা বলছে না, ডান হয়ে গেল সরকারিকরণ, জান বলে দিলাম ইনশাআল্লাহ হয়ে গেল। আমি এটা নেগেটিভলি না, আমি এটা পজিটিভলি বলতেছি, বিকজ উনি বলছিল যে আমাকে আপনারা ভাই ডাকবেন। হ্যাঁ, তো আসলে কি একটা প্রধানমন্ত্রীকে, একজন প্রধান পিএম কে যদি মানে ভাইয়ের মতো মনে হয়, তাহলে ওনার কাছে অনেক কিছুই বলা যায়। এবং উনি যেমন আমাদের কাছাকাছি আসতে পারে, দেখেন ওনার গলার টোন দেখছেন, মানে উনি কিন্তু মানে আন্তরিকতা দিয়ে বলছে যে যা সরকারি করে দিলাম। হ্যাঁ, মানে শুধু শুধু কথা বলে। তো আমার কাছে খুবই মজা লাগছে, সত্যি মজা লাগছে, তাই বলছে। এখানে ফ্লাটারি করতে আসি নাই বিএনপির, একদম অনেস্টলি বললাম। আচ্ছা, তারেক রহমান আরো বলছে, আরো কিছু কথা বলছে নির্বাচনে আসার আগে। ভাই ভুলভাল সবাই বলেন আপনারা, ভুলভাল আমরাও হ্যাঁ অনেকেই বলেন, কিন্তু দেখেন হ্যাঁ যে আমাদের শিক্ষামন্ত্রী আছে, তো উনি আসার পরে ভাবছিলাম যে হাসিনার মতো হবে না, কিন্তু অনেকটা ওয়ান কাইন্ডস অফ। আজকে এসএসসি পরীক্ষা গেল ফার্স্ট এসএসসি পরীক্ষা হইলো, বাংলা পরীক্ষা হয়েছে। মানে সবাই বলতেছে যে কোশ্চেন খুব ইজি হয়েছে, মানে আসলে কোশ্চেন ইজি হয়েছে, মানে খুব ভালো হয়েছে। তো আমরা চাই কি জানেন, যে কোশ্চেন ইজি না, ছেলেমেয়েরা পড়াশোনা করবে, মানদণ্ড বজায় রাখবেন। শিক্ষামন্ত্রীর কথা বলি, উনি মানে কিছু কথা বলে ফেলছে, যেটা নাকি যে এখন দেশে মানে কথায় কথায় মানুষ মানে জাস্ট মানে ঘরের মধ্যে মানুষ মজা করতেছে, ভাই বোনকে একজন আরেকজনকে বলতেছে এই ধরনের কথাবার্তা। কথাগুলো কি যে নকল কিন্তু আর হবে না। হ্যাঁ, একটা মেয়ে দেখছেন না কিভাবে বলছে, একটা বাচ্চা মেয়ে। তো ওটার প্রেক্ষিতেই বললাম। তো সে সেটাকে মানে একটা গালি দিয়ে খুব সুন্দর করে বলছে, মানে আমি মানে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে আপনি ওই মেয়ের ভয়েসটা যদি শুনেন। পিচ্ছি মেয়ে, যে নকল আর হবে না এরকম। আমার যে বলার উদ্দেশ্য হচ্ছে, যেটা মেসেজ দেওয়ার হচ্ছে, উনি জাইমা রহমানকে এখানে নিয়ে আসছেন, দিস ইজ দ্য পয়েন্ট। তো জাইমা রহমানকে মানে তেলাইতে হবে তো ভাই, তেলাইতে হবে তো। হ্যাঁ, তেল না দিলে কেমনে হবে? শোনেন, পামগুলাতে তেল নাই, বুঝছেন আপনারা। এমনি আর মানুষটা ওই যে প্রধানমন্ত্রীর তেল দিয়া ওই উপরে উঠায়েন না। সবাই কিন্তু আপনারা এইভাবে সব প্রধানমন্ত্রীরা আপনারা এইভাবেই শেষ করছেন। একদম অনেস্টলি বললাম কথাটা, যে সব প্রধানমন্ত্রীরা এইভাবেই শেষ করছেন। তেলায়েন না, আর তেল বন্ধ করে নিজের কাজটা করেন মনোযোগ দিয়ে। এই তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? করতে হবে, নকল আর হবে না।